প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের সপ্তম ক্লাসে আমরা এসে পড়েছি আমাদের facebook.com/মুনিম ভিডিও অনলাইন সার্ভিস ফেসবুক পেজ। আজকে আমরা শিখব লেখার মাঝে স্টিক থ্রো করা এবং লেখার মাঝে গণিতের সূত্র কিভাবে লেখা যায়। এছাড়াও রয়েছে লেখার মাঝে কোনো শব্দ খোঁজা ও পরিবর্তন করা। তো এখানে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি, স্টিক থ্রো করতে হয় এভাবে। দেখো তোমরা, যখন আমরা কোনো রিপোর্টার ভুল সাংবাদিকদের বা কলাম যারা লিখে তাদেরকে বলা হয় যে স্টিক থ্রো, মানে যখন কোনো ভুল হয় সেই ভুলটাকে সংশোধন করে এভাবে স্টিক থ্রো করে বা কেটে দেয়, পরবর্তীতে সেই সঠিক পাশাপাশি সঠিক সেন্টেন্সটা লেখে। এখানে মাই নেম ইজ রফিকের জায়গায় ফয়সাল রফিক লেখাটা ভুল হয়েছিল। এভাবে স্টিক থ্রো করতে হয়। তো আমরা এখন দেখব কিভাবে গণিতের সূত্র লিখতে হয়। তো এখানে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটি অপশন দিয়ে গণিতের সূত্র লিখব। সুপারস্ক্রিপ্টে ক্লিক করে আমরা পাওয়ারটা দিলাম। এখানে সুপারস্ক্রিপ্টের জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস চিহ্ন দ্বারা কাজ করেছি, প্লাস স্কয়ার দিয়েছি, 2ab প্লাস, তারপরে আমরা বি স্কয়ার লিখব। আবারও ক্লিক সুপারস্ক্রিপ্টে বি স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে আমরা যদি নিচে পাওয়ার দিই সেক্ষেত্রে সাবস্ক্রিপ্ট ইউজ করব। লগ, এক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চিহ্ন চাপ দিলেই হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরে প্লাস চিহ্ন, লগ ই। এখানে ইটা নিচে পাওয়ার আকারে। আচ্ছা, সাইন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে আমরা ইচ্ছা করলে গণিতের সূত্রগুলো লিখতে পারি। কোনো শব্দ আমরা কিভাবে খুঁজবো সেটা দেখবো আমরা কিবোর্ড থেকে। দেখো রফিক, আমরা এই শব্দটা খুঁজবো। যখন আমরা এখানে রফিক শব্দটা লিখছি, দেখো ইন্ডিকেটর করতেছে যতগুলো জায়গায় রফিক আছে সব জায়গায় শো করতেছে। কিন্তু এভাবে আমরা কোনো শব্দ খুঁজতে পারি যে কোনো একটা ডকুমেন্টসের ভিতরে। দেখো মাদার লিখছি, মাদারটা কিন্তু এখানে শো করছে যে আমার মাদার শব্দটা কোথায় আছে। এভাবে আমরা কোনো একটা লেখার মাঝে, অনেকগুলো লেখার মাঝে শব্দ খুঁজতে পারি। তো এইভাবে, এবং কোনো যদি শব্দ ভুল হয় সেটাকেও রিপ্লেস করতে পারবো। রিপ্লেসে ক্লিক করে এখানে দেখো আমি রফিক লিখলাম ফাইন্ডের জায়গায়, এবং এই শব্দটা পরিবর্তন করলে কি হবে সেটাও লিখলাম রিপ্লেসের ঘরে। আর রিপ্লেস ক্লিক করলে দেখো এখানে প্রথম যে রফিক শব্দটা এটাকে ইন্ডিকেট করছে। এটাকে যখন আমি রিপ্লেসের ঘরে দিলাম আর এফ হয়ে গেল অটোমেটিক। আমার একটা একটা করে পরিবর্তন করা লাগলো না। এভাবে আমরা কোনো শব্দকে রিপ্লেস করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।